আপনারা আমার সঙ্গে 2.5 ঘন্টা ছিলেন। আকাশে ড্রোন উঠছে, শাহজাহানকে খোঁজার জন্য তো ড্রোন পাওয়া যায় না। সিবিআই অফিসারদের ছুটিয়ে ছুটিয়ে মারলো, সিআরপির লোকেদেরকে সিরিয়াস ইনজোর্ড করলো, এখনো হসপিটালে। 40টা মামলা করেছে শুধু আমার বিরুদ্ধে। কি করবে? কি করে নাও, 4 বছর ধরে হাঁপিয়ে গেছে। এমএলএ বিজেপি নেতারা প্রতিনিধি দল নিয়ে রাজ্য সরকারের কোনো সংস্থার কোনো এজেন্সির দ্বারা কেউ যদি দুর্ঘটনাগ্রস্ত হয়, মমতা ব্যানার্জির বিরুদ্ধেও ডেপুটেশন রাজ্যপালের কাছে হবে। আপনি পথটা দেখালেন, দরজা খুললেন, এই রাস্তায় সবাই হাঁটবে। প্রশাসন কাউকেই যেতে দেবে না, কারণ বাস্তব ঘটনা সামনে আসুক ওরা চায় না। তাদের যে অকর্মণ্যতা, পশ্চিমবাংলার মানুষের যে কি দুরবস্থা, সেটা যেন সামনে না আসে চেষ্টা করবে। কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্রে বেশি দিন আটকে রাখতে পারবে না, বিজেপি চেষ্টা করছে, কেন্দ্রীয় দলও আসবেন। এইটা ঠিক যে যে জায়গায় এগুলো ঘটনা ঘটছে ওটা এমন দুর্গম জায়গা, নদী পার হয়ে যেতে হয়, সেজন্য যে কোনো লোকের পক্ষে যাওয়া সম্ভব নয়, আর সরকার সেটাকে কাজে লাগাচ্ছে। শুভেন্দু অধিকারী যেন একবারও না ওঠেন ওখান থেকে। শুভেন্দু অধিকারী যে রাস্তায় বসে আছেন, শুভেন্দু অধিকারীর সমস্যা হচ্ছে ওনার তো কম্পিটিশন সুকান্ত মজুমদারের সঙ্গে। উনি তো এই যে গোটা লোক দেখানো নাটক, উনি জানেন মিথ্যা অভিযোগের উপর দাঁড়িয়ে উনি নাটক করছেন। ওনার তো প্রতিদ্বন্দ্বী হচ্ছে সুকান্ত মজুমদার। কাল সুকান্ত মজুমদার একটু প্রচারে ছিলেন, তাই তাকে টপকাতে গেছেন আজকে শুভেন্দু অধিকারী। সুকান্ত মজুমদার একটা গাড়ির উপর উঠে দাঁড়িয়ে পড়েছিলেন। শুভেন্দু দাবি করছে ওখানে ডবল ডেকার বাস নিয়ে যেতে হবে, দোতলা বাসে উঠবে, কারণ সুকান্ত একটা গাড়িতে উঠেছে। ও বলছে আমি দোতলা বাসে উঠবো, তো ওই রুটের দোতলা বাস নেই, রাস্তায় বসে পড়েছে। আমার বক্তব্য, কোনো কারণে শুভেন্দু যেন না ওঠেন, উনি ওখানে বসে থাকুন, এমনকি এই কারণেও যেন না ওঠেন, ফলে কোনো অবস্থায় যেন না ওঠেন। ওনার যদি বসার ইচ্ছা হয়ে থাকে, ওনার শরীরে প্রাকৃতিক যা যা ঘটনা ঘটুক, ওঠা চলবে না। কিন্তু শুভেন্দুর যদি দম থাকে, তাহলে ওই রাস্তাতে বসে থাকুক। শুরু